ছাগল চাষ করে স্বাবলম্বী হয়ে তাক লাগালো দম্পতি। এবার ছাগল চাষ করে তাক লাগিয়ে দিল দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের গোপালনগর এলাকার দম্পতি। কয়েক মাসের মধ্যে উত্থান যেন লটারি জেতার গল্পকে হার মানায়। সুন্দরবনের এলাকা পাথর প্রতিমা ওই ব্লকের গোপালনগর গ্রাম পঞ্চায়েতে দুস্থ দরিদ্র অসহায় মানুষ হিসেবে এক ডাকে যাদের নাম মনে পড়ে দেবল মাইতি এবং স্ত্রী মিতা মাইতি। বর্তমানে প্রায় শতাধিক ছাগলের মালিক তারা। আজ থেকে মাত্র 1 বছর আগের কথা। মাইতি দম্পতির 5টি ছাগল নিয়ে পথ চলা শুরু। বর্তমানে শতাধিক ছাগল ব্ল্যাক বেঙ্গল, বিটেল, যমুনাপাড়ি, বারবারি, শ্রীহরি নামক প্রজাতির ছাগল চাষ করে মাসিক প্রায় 40,000 টাকায় লাভের মুখ দেখছে দম্পতি। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে প্রশিক্ষণ যাওয়ার পর এই দম্পতি এখন নিজেরাই ছাগলের ভ্যাকসিন দেওয়া, রোগ বিবেচনা করে ওষুধ খাওয়ানো, এমনকি পরিচর্যা করে আসছেন। ছাগল খাওয়ানোর জন্য পড়ে থাকা জায়গাতেই ডিপিএম জাতীয় ঘাস চাষ পর্যন্ত করা হয়েছে। উন্নত প্রযুক্তিতে ছাগল চাষের জন্য 5 ফুট উচ্চতায় মাচান তৈরি করে খড়ের ছাউনি ঘর তৈরি করে চলছে ছাগল চাষ। আগামী দিনে প্রায় 1000-এর বেশি ছাগল চাষ করার চিন্তাভাবনা দিয়ে এগিয়ে চলেছে এই মাইতি দম্পতি। এই ছাগল চাষ থেকে আমার সংসার জীবিকা নির্বাহ করা কিভাবে সম্ভব হচ্ছে? আমি নিজস্ব জায়গা জমি আছে, এই জায়গাটাকে কাজে লাগিয়ে আমি আগামী দিনে এই ফার্মটাকে বাড়াতে পারবো। জায়গায় আমার মূলধন, মানে জায়গার যদি ঘাসের চাষ যদি ঠিক যোগান করতে পারি তাহলে অটোমেটিক ছাগল চাষটা আমার হবেই। তো অনেক ব্যবসা থাকতে থাকতে আপনি এই ব্যবসাটা কেন বেছে নিলেন? অন্য ব্যবসা করতে গেলে প্রচুর ক্যাপিটাল লাগবে। আমার এখানে যেহেতু সবুজ ঘাস আমার আছে, এটাকে কাজে লাগাতে পারি। ছাগল দিয়েই আমি এটাকে কাজে লাগিয়ে বড় ইনকামের জায়গায় যেতে পারবো। কত প্রজাতির ছাগল আছে? আমার এখানে ব্ল্যাক বেঙ্গল 2টো প্রজাতির ছাগল আছে, একটা ব্ল্যাক বেঙ্গল, একটা হচ্ছে বিটেল প্রজাতির ছাগল আছে। এই যে ছাগল চাষ করেছেন, কোনো ট্রেনিং বা নেওয়ার পর এই যে বড় ফার্ম কি করে সম্ভব হচ্ছে? না, ইচ্ছা ছিল, আমি করেছি। আগে কোনো ট্রেনিং ছিল না, কোনো টেকনিশিয়ান হয়ে করতাম না, এমনি গতানুগতিক করতাম। টেকনিকটা এত জানতাম না। এখন রামকৃষ্ণ মিশনের থ্রু ট্রেনিং পেয়েছি। সেখান থেকে আরও ট্রেনিংটা পাওয়ার পর থেকে আমি আমার চিন্তাভাবনাটা ডেভেলপ হয়েছে, চিন্তাভাবনাটা চেঞ্জ হয়েছে যে এখান থেকে টেকনিক্যালভাবে করলে আরও বড় প্রজেক্ট করা যেতে পারে। সেটা ভাবছি, আগামী দিনে ভাবছি আমি এটাকে নিয়ে।